ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। আজকে করব মোমোস। দুই রকমের মোমোস হবে, একটা ভেজ আর একটা ভেজের ভিতরে হবে, সেখানে যাবে চিজ। তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন কি করি। একটা স্টিম আর একটা ফ্রাই হবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগে, কেমন কি আমরা করি, সব বাচ্চারা আর আমি, আমার বড় যা আর আমি মিলে করব এটা। তো দেখতে থাকবেন ভিডিওটা, চলুন। এই যে গাজরটাকে হাফের বেশি গ্রেট করা গেছে, আর এটুকু করে নিই। তো এই বাঁধাকপিটাকে দুই টুকরো করে এরকমভাবে ধুয়ে নেবেন, তাহলে ওই যে জলটা থাকে তা কম বেরোবে। এই যে বাঁধাকপিটাও আমরা গ্রেট করি। क्या খাওগে বুলবুলি? আজ কি খাবে? মোমোস খাবে? আমাদের বুলবুলির ফেভারিট চিজ মোমোস, এই জন্য ওর জন্য নেওয়া হয়েছে। পনিরটা ফেভারিট, এই জন্য। আর একজনের চিকেন মোমোস পছন্দ, ভেজি সব হবে ঘরে। এখানে টমেটো ঝালটা ভালো করে বয়েল হয়ে গেছে, এখন এটা আমি বন্ধ করব। এটা ঠান্ডা করে ছিলটাটা ভালো করে বের করে ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সারে কি করতে হবে, পেস্ট বানাতে হবে। আর এই যে আদা, এটাকেও কিন্তু আপনারা চপও করে নিতে পারেন, না হলে হচ্ছে গ্রেট করে নিতে পারেন, যে যেমন ভালো লাগে ওরকম নিতে পারেন। তো আমি এখন এটাকে চপ করে নেব। আর এই অনিয়নটা কিন্তু অপশনাল, কেউ দেয় কেউ দেয় না, তো আমরা দিচ্ছি। দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে, আপনাদের পরে। এটাকেও আমি চপ করে নেব, আর একদম বারিক চপ করতে হবে, মিহি করে, তাহলে ভালো লাগে। আমাদের থেকে বাচ্চারা বেশি একদম হয়ে পড়ছে খাওয়ার জন্য। তো এটা এখন রেড গ্রিন চিলি বাকি না, ওটাকে তো গ্রেট করে নিতে হবে, না তো সিজার দিয়ে কেটে নিতে হবে। হাতে আমার জ্বালা করবে, এই জন্য। এই যে ময়দাটাকে আমি এখন মেখে নেব। আর আমাদের এই যে মোমোজের সব ইনগ্রেডিয়েন্টস ওতে আছে, এই যে গ্রেট করা কি বলে গাজর, পাতাকপি, আর এটা পেঁয়াজ, এটা আছে রসুন, এটা আদা, আর এটা আছে কাঁচা লঙ্কা, আর এটা ধনেপাতা কুচি। আর এখানে একটু তেল নিয়েছি, সামান্য একটু তেল। এই যে এটা দিয়ে আমি আটার মধ্যে একটু দেবো, পুরো সফট হবে মোমোটা, এরকম শক্ত শক্ত থাকবে না। যখন আমাদের স্টিম করি বা আমরা ফ্রাই করি, তো অনেক সুন্দর একটা ফ্লেভার দেবে। আমি এটার মধ্যে তেল দিয়ে দিই, আর একটু নুন দেবো অল্প একটু। আর তেলটার সঙ্গে আগে আটাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে, ভালোভাবে একদম, যাতে ওটার মধ্যে কোনো অল্প দেবো। এবার সুন্দর আমি আগে মেখে নিই, তারপর হচ্ছে এটার মধ্যে অল্প অল্প জল দেবো। পুরো এই যে আমি আটাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তেলের সঙ্গে। এখন এটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে, আর আটাটা কিন্তু একদম না শক্ত হবে না আছে একদম নরম হবে, মিডিয়াম। যেমন আমরা রুটি তৈরি করি ঠিক তেমনিই করতে হবে। এই যে আটাটা মাখানো হয়ে গেছে, এটা 8 ঘন্টার জন্য রেস্টে রাখবো, আমরা ঢেকে রেখে দেবো। তারপরে আবার একটু মাখিয়ে নেব, সুন্দর হবে। এই যে এখানে কড়াইটা চাপিয়ে দেওয়া হয়েছে, এই যে মোমোসের এটা ফ্রাই করার জন্য।
মোমোজের যে স্টাফিংটা থাকে ওটার জন্য কিন্তু তেল বেশি ইউজ হয় না, আর মোমোজ একদম কম তেলে বানানো হয়। তেলটা সুন্দর গরম হয়ে যাক আমাদের, সর্ষের তেল, ওর ঝাঁঝটা বেরিয়ে গেলে ওর কাঁচা গন্ধটা আসবে না। হয়ে গেছে গরম, তেলের রং দেখুন সাদা হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। আগে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। এর আবার প্রসেস আছে, আদা পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে আগে দিতে হয়, আরও অনেক বেশি ভাজতে হবে না, জাস্ট সতে দিতে হয়। এই যে আদা আর রসুন একটু একটু আবার রাখা হয়েছে, এটা দিয়ে চাটনি তৈরি হবে। এবার কাঁচা লঙ্কা কুচি কমই দিয়েছে, আমাদের বাচ্চারা খাবে তাই জন্য কম দেওয়া হয়েছে। এবার গ্রেট করা এই যে গাজরটা পুরো দিয়ে দেওয়া হয়েছে। অনেক সুন্দর লাগছে না? হ্যাঁ খুশবু, আর খুশবুটাও ভালো আসছে না, হ্যাঁ, ওই যে কম একটা তেল দিয়ে ভাজা হচ্ছে না, ওই জন্য ভালো কম খুশবু আসছে। তেল আর একটা সতে করা, আর একটু তেল জালে হয়েছে, মানে গ্যাসটা হাই ফ্লেমে ছিল তো একটা স্মোকি ফ্লেভার, ওরকম স্মেল আসছে। এই যে তিরঙ্গার কালার হয়ে গেল, হ্যাঁ। পয়লা হোয়াইট, তারপরে এই যে গ্রিন দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ। হ্যাঁ। চাইনিজ জিনিস এইসব মানে ফ্রাইড রাইস এই দেখতেও ভালো লাগে, খেতেও আমার কাছে ভালো লাগে। একদিন করবো আমরা আর একদিন আপনাদের দেখাবো পনির মোমো। হ্যাঁ, একদিন পনির মোমোজ, অনেক কিছু ইচ্ছা আছে। ফ্রাইড রাইস। একটু ভালো একটু মানে ভাজাটা হবে, এই পাতাকপির সেন্টটা যেন ভালো বেরোয় যায়, যে গন্ধটা থাকে না ওইটা যেন বেরোয় যায়। তারপরে এখানে অফ সিজন, তবু আমাদের এখানে 12 মাস পাওয়া যায় এগুলো, চাষ হয়, আমাদের বাড়ির পাশেই জমি আছে। এই যে এটা দেখে দিয়েছি। এবার এটা আধ ঘন্টার জন্য থাকুক। এই দেখুন, এর কিন্তু জলটা যে ছিল সেটা ড্রাই হয়ে গেছে, আর এর এমনও না কি অনেক বেশি ভাজা হয়েছে, জাস্ট জলটা ড্রাই করা হয়েছে আর স্মেলটা, কাঁচা স্মেলটা চলে গেছে। কিন্তু এখানে এর মধ্যে এক এক করে যে ড্রাই মশলাগুলো সেটা দেওয়া হবে। আগে নুনটা দিয়ে দিই না? হ্যাঁ দাও, নুন আপনারা স্বাদ অনুসার দেবেন। মানে নুনটা দিয়ে দিই। নুন, হ্যাঁ এই হলুদ, এটা কম দেবো, তো সবজির যে রংটা থাকবে সেটা চলে যায়, ভালো লাগে না তারপরে। স্টাফিংটা কিন্তু হওয়ার শেষে অলমোস্ট হয়ে গেছে। এখন একটু ব্ল্যাক পেপার, এটা কিন্তু দেওয়া জরুরি। ব্ল্যাক পেপারটা দেওয়ার পরে কত সুন্দর খুশবু আসছে ওর না? স্মেল আসে না, হ্যাঁ। ওটা ভালো স্মেল আসে। এবার লাস্ট ইনগ্রেডিয়েন্টস আছে ধনে পাতা কুচি। এবারে রংটা দেখুন, দেখতে হেভি লাগছে। এই যে হয়ে গেছে আমাদের স্টাফিং, এটাকে একদম ঠান্ডা করে তারপরে আমরা ফিল করব। কিন্তু এখন কড়াইটা একটু জ্বলি নাই, একদম আরামসে করতে হবে। যে তেলটা থাকে ওইটা নাই, কিন্তু আমরা অনেক অয়েলটা অনেক কম ইউজ করেছি, আর এটা ভালো হয়েছে। এই চাটনির জন্য ওখানে চাটনিটা আমরা গ্রাইন্ড করে নেব। সব কিছু বই
এদিকে এখানে পূজা হচ্ছে, চা বসিয়ে দিয়েছে, চায় আর এখানে মোমোজ দুটো হবে, যে পাপা আর মা চা খাবে আর আমরা মোমো খাবো। এই যে এখানে আমি মোমোজ সেই গ্রাইন্ড করে নিয়েছে, সেই মিক্স আছে সবটাই। আর এখানে হালকা তেল এটাকে দেবো, তড়কা হবে। হ্যাঁ হালকা। অল্প একটু সামান্য ছোট টি টেবিলের 1 টেবিল হচ্ছে তেল দিয়েছে, 1 টেবিল স্পুনের 1 টেবিল স্পুন তেল দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এই যে এখানে আদা আর রসুনের ভালো করে গ্রেট করা আর একটু কুচানো আছে। ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই যে টমেটো, রসুন, দেখুন এর মধ্যে জল দিয়েছে, একটু ওয়েস্ট হবে না। জল দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো এটাই নুন দিতে হচ্ছে। নুন দেওয়া হয়ে গেছে। এটা ভালো জাল হবে আর একদম আর ধীরে ধীরে জাল হতে থাকবে। ঘরে বানানো হেলদি থাকে ভালো, মার্কেটেরটা কতদিন বাজারে থাকে। অনেক ওই তেল নিয়ে সমস্যা হয় বাইরে, আর মানে তরকারিগুলো ভালো করে ধোয় কি না ধোয়, কখনো কখনো চলে, কিন্তু এভরি টাইম এটা প্রেফার করি না বাইরে খাওয়া। এটা এখানে হতে থাকবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে চাটনিটা। তেলটা কিন্তু যেটুকু আমরা তেল দিয়েছিলাম উপরে এসে গেছে, মানে এটা ডান। এই যে আমাদের আটাটা এই যে 8 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু মাখিয়ে নেব। এই যে আমরা এটার মধ্যে আমরা হচ্ছে একটা স্টিম করব। আমাদের কাছে স্টিমারও আছে, কিন্তু ওটা বেশি ধরবে না বলে আমি এটা ইউজ করছি। এটা একটু বড় সাইজের আছে, এই যে নিচে এরকম হবো না, আর উপরে এটা জুগাড় এটা। আর এটাকে এরকম লম্বা করে নিয়েছি। এখন এটা ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে তারপরে বেলে বেলে ওটার মধ্যে স্টাফিং করবো। এই যে জল নিয়ে নিয়েছি, আর এটা এখানে বয়েল করার জন্য হাই ফ্লেমে রাখা হয়েছে। আর ততক্ষণ আমি এগুলো বেলে আর বানিয়ে নিই মোমোজগুলো। এই যে আমরা ছোট ছোট লেচি নিয়ে নিয়েছি। এখন এটাকে এই যে এরকম, এটা কিন্তু পাতলাই করতে হবে, মোটা করলে হবে না, ট্রান্সপারেন্ট হতে চাই। যেটা আমরা মোমোজ স্টিম করার পর ওটা ট্রান্সপারেন্ট হতে চাই, তো এটাকে আমি আর একটু পাতলা করব। এবার স্টাফিংটা ভরে নেব। এই যে একটা শেপ আমরা আলাদা আলাদা করছে দিদি, সব রকমের ডিজাইন দেখাবো, তো দেখতে থাকুন। এই যে দেখুন, এই যে জলটা কত সুন্দর মানে হয়েছে, যে এত সুন্দর, হ্যাঁ গরম, পুরো ধোয়া বেরোচ্ছে। আর এই যে দেখুন কয় রকমের মোমোস স্টাইল দিদি করেছে। এই যে এটা উইদাউট চিজ দিয়ে, আর এখন যেটা হবে এই যে এগুলো চিজ, আর এটা ফ্রাই করা হবে। এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ধোয়া বেরোচ্ছে। এই যে এবার একটা একটা করে আমি মোমোগুলো দিয়ে দিই। যে কয়টা বানিয়েছি না সব কয়টা এসে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। কয় মিনিট দিতে হবে ঢাকা? স্টিম হলে বোঝাই যাবে। তো দেখতে থাকুন আমাদের জোগাড়, আমরা কেমন কি করি। আর এখানে হচ্ছে এখন চিজ, হ্যাঁ চিজওয়ালা করবো ওখানে। বের করে একটা বাটি। হ্যাঁ হ্যাঁ, এবার আমি চিজ নিয়ে নিই, যে বেশি বেশি করে দিই।
হ্যাঁ চিজ খাওয়ালা মানুষরা আমার। ওই এই যে একটা বানিয়েছি শুধু চিজ হ্যাঁ। দিয়ে, আর এইবার বানাবো এই স্টাফিং দিয়ে, আর ওর মধ্যে দেবো চিজ। চিজ অনেকগুলো দেবো, ভরে ভরে চিজ। এরকম নিচে রেখে করলে তাড়াতাড়িও হয় আর ভালোও হয় শেপটা, এক হাতে হয় না। কেউ কেউ পারে, কিন্তু আমি নিচে রাখি ভালো হচ্ছে আমার কাছে। আর এটা দেখুন কত সুন্দরই হচ্ছে এটা। এখানে আবার যেটা আমি ফ্রাই করবো চিজওয়ালা মোমোস, ওইটার জন্য এখানে তেলটা গরম করে নিচ্ছি। এই যে আমাদের ফ্রাই করার জন্য তেলটাও গরম হয়ে গেছে, আর এই যে নিয়ে নিয়েছে পূজা আলাদা আলাদা। এখানে চিজওয়ালা আছে এখানে, আর এটা অনলি Without হ্যাঁ উইদাউট চিজ। তো চলেন এই যে সুন্দর গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ আমাদের ফ্রাই করতে হবে এটা। কত সুন্দর ফুলে উঠছে দেখো, যেমন আমাদের এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে একটু চেক করে দেখো পূজা, এটারও হ্যাঁ টাইম হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। অলমোস্ট হ্যাঁ। হওয়ার মতো হয়ে গেছে, আর একটুক্ষণ হবে। এই যে দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করতে হবে, এই হয়ে গেছে। এখানে এটাকে নামিয়ে নিই। এই যে কত সুন্দর হয়ে গেছে দেখুন। আমরা কালার করি নাই, আমরা একদম দোকানে তো হ্যাঁ colour দেয়। কালার করে, আমরা একদম রিয়েল বানিয়েছি, এটা কালার করব না। আর এটাও হয়ে গেছে আমাদের স্টিম, এটাও তুলে ফেলতে হবে এখন। এই যে দেখুন পুরোপুরি হয়ে গেছে এটা। এটাও নামিয়ে নেবো। বন্ধ করে নাও, বন্ধ করে নাও, একটু ঠান্ডা হতে দিতে হবে, না তো হ্যাঁ। কখনো কখনো এই যে নিচে নিচে এটা এই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এটা চিজ দেখুন কত সুন্দর লাগছে। এটা খেতে অসাধারণ লাগবে, যারা চিজ খায় তাদের জন্য ভালো। ছিল আমাদের ভিডিও, আমরা অনেক এনজয় করে দুও যা মিলে সুন্দরভাবে ঘরের টেকনিক্যালি ঘরের বর্তন ইউজ করে আমরা ভিডিওটা করেছি, একদম সিম্পলভাবে করেছি। তো আপনাদের কেমন কি রেসিপিটা লেগেছে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।